আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া আর মজাদার একটি রেসিপি, ডাল দিয়ে সবজি। খুব সহজে আর স্বাদে ভরপুর এই রেসিপিটি সবারই ভালো লাগবে। তো ডাল আর সবজি একসাথে রান্না করলে স্বাদ যেমন বাড়ে, ঠিক তেমনি শরীরের জন্য অনেক উপকারী। ঘরে বসে খুব কম সময়ে সুস্বাদু আর পুষ্টিকর খাবার তৈরি করা যায়। এখানে আমি ব্যবহার করেছি একসাথে দেশি সবজি আর সেই সাথে ঘরোয়া মশলা। ধীরে ধীরে রান্না হলে ডাল ঘন হয়ে যাবে, সবজির সাথে মিশে একেবারে অন্যরকম স্বাদ বের হবে। বিশ্বাস করুন বন্ধুরা, একবার এইভাবে রান্না করলে আপনারা বারবার বানাতে চাইবেন। চলেন মেন উপকরণে। তো এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি। প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমরা এই সবজিগুলো যোগ করব। তো আমি এখানে অনেক রকমের দেশি সবজি নিয়েছি। তারপরে ডাল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচের উপরে আদা বাটা, আর দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 চা চামচের উপরে, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু তেল, যেহেতু তেল দিয়ে লাস্টে আমি একটা বাগার দিব। তো অল্প পরিমাণ তেল দিয়ে এখন সম্পূর্ণ মশলা সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে মিক্স নেওয়ার পর একটু হালকা পানি দিলাম। এমনি তো সবজি থেকে অনেকটা পানি আসে, তো সবজিটা সিদ্ধ হতে যেটুকু পানি প্রয়োজন ওইটুকু পানি দিলাম আমি, এর চেয়ে বেশি লাগবে না। চুলার ভলিউমটা অল্প আঁচে দিয়ে আমি সবজিটা ভালো করে সিদ্ধ করে নিলাম। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নেব। ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গলে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। এই পর্যায়ে আমি সবজিটা ভাগার দিয়ে নিব। তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে এখন শুকনো মরিচ সহ পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো। আর এই মাঝখানে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি। পাঁচফোড়নটা দিলে ফ্লেভার ঘ্রাণটা অনেক সুন্দর আসে সবজি থেকে। এই সবজি যেরকম স্বাস্থ্যকর রেসিপি, ভাত বা রুটির সাথে খেলে অসাধারণ লাগে। সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। সবজিটা আমি ভাগার দিয়ে নিলাম। এখন আমি আরেকটু ঝাল করে পানিটা শুকিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন অসাধারণ লুক সবজি থেকে। এটা খেতে অনেক দুর্দান্ত মজা হয়েছিল। আপনারা এটা ভাত অথবা সবজি এবং শুধু খেতেও ভালো লাগবে, অসাধারণ লেগেছিল। একদম ঝটপট আর দারুণ সুস্বাদু হয়ে গেলেও আমাদের ডাল দিয়ে সবজি রেসিপি ভাতের সাথে খেতে ভীষণ মজাদার লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য। তো এখানে আমি নিয়ে চলে আসছি দেশি স্টাইলে চটপটি স্বাদের এক স্পেশাল রেসিপি, মুরগির ঘাড় আর চামড়া দিয়ে ঝাল ঝাল এক পদ। ঘাড় আর চামড়া যারা খেতে ভালোবাসেন তাদের জন্য একদম লোভনীয় একটি রেসিপি। চলুন একসাথে দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে ঘাড়া এবং চামড়া ভালো করে ধুয়ে নিতে হবে। হালকা লবণ আর হলুদ দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব। একটু চুলায় রেখে আমি চামড়াগুলো ভেজে নেব। আমি এখানে মুরগির ঘাড়া ঘিলা পা নিয়েছি। এতটাই মজা লাগে এইভাবে রান্না করতে।
জানি এগুলো অনেকেই পছন্দ করে থাকেন। তো এখন এগুলো আমি তুলে রেখে দিব। তারপর এই কড়াইয়ে যেটুকু তেল আছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি আমি ভেজে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভেজে নেব। এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম, তো এখন এখানে আমি দিয়ে দিব রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা 1/2 চা চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিব মশলার সাথে পেঁয়াজটা। এখন নেড়ে চেড়ে এখানে আমি মশলা অ্যাড করব, গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিব, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। যেহেতু ঘাড়া ঘিলার চামড়ার পরিমাণ একদম অল্প, তো আমি এখানে একটু ঝাল করব, তার জন্য আমি আরও আরেক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। ঝাল ঝাল চামড়া খেতে অনেকেই ভালোবাসেন। তো এখন একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা মুরগির ঘাড়া গিলা চামড়াগুলো দিয়ে দিলাম। ঢেকে দিয়ে মাঝারি আঁচে একটু কষিয়ে নিলাম যাতে মশলা ভালোভাবে মিশে যায়। একটু কষানো হয়ে গেলে এতে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আমি সিদ্ধ করা ছোট দেশি আলু দিয়ে দিলাম। আলু ছাড়াও কিন্তু ভালো লাগে, আলু দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আলু দিয়ে এখন আমি আরেকটু আঁচে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, যেটুকু পানি প্রয়োজন। যেহেতু চামড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি পরিমাণ পানি লাগবে না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি আরেকটু আঁচে সিদ্ধ করে কষিয়ে নেব পানিটা কমে আসা পর্যন্ত। এই দেখেন অনেকটাই পানি শুকিয়ে আসছে, তো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি মুরগির ঘাড় আর চামড়া দিয়ে মজাদার ঝাল পদ? তো গরম ভাতের সাথে খেলে সত্যিই জমে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।